তো হচ্ছে আসিফ গেমিং ভাই, লুৎফর ভাই, আর হচ্ছে অন্যদিকে মুরব্বি ওরফে দাদা গেমিং। মুরব্বি মুরব্বি আর এই দাদা গেমিং কিন্তু হচ্ছে গাড়ি পোষার মানে জোন পোষার। তো নতুন সিজন শুরু হওয়ার পর টানা 19 ঘন্টা পুশ করার পর আমার স্কোর হয়ে যায় 10,701। তারপরেও আমাকে কোনোভাবে রিজিয়নে শো করতেছিল না। তো আমি যদি রিজিয়ন দেখাই, দেখো আমাকে রিজিয়নে শো করতেছে না, কারণ আমার কেডি রেট হচ্ছে 29.01। তো তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে কেডির সাথে রিজিয়নের পার্থক্য কি, তার মানে তোমরা নতুন নতুন যাই হোক ভাই, মজা করলাম, তোমরা কেউ সিরিয়াসলি নিও না। তো মেইন কথা হচ্ছে 20-এর উপর কেডি থাকলে কিন্তু হচ্ছে রিজিয়নে শো করে না। তো আমার স্কোয়াডে কেডি যেহেতু 20+, তো যার কারণে এই ম্যাচটাতে আমরা ড্র স্টার্ট করি আসিফ বাইরে নিয়ে। আর হচ্ছে এই ম্যাচটাতেও কিন্তু টোটাল 9টা কিল হয়ে গেছে। তো এই কারণে হচ্ছে জোনের বাইরে চলে আসলাম, কারণ আমাদেরকে এই ম্যাচটা বুইয়া ছেড়ে দিতে হবে। কেননা গাইজ এই ম্যাচটা যদি বুইয়া হয় তাহলে কিন্তু ড্রোতেও কেডি হাই হয়ে যাবে। তো যার কারণে আমি এলিমিনেট হয়ে যাব। অ্যান্ড এলিমিনেট হওয়ার পর আমরা এই ম্যাচটা কিন্তু এনিমিকে বুইয়া দিয়ে দিলাম। আই লাভ MP40 তার আইডির নাম। যাই হোক, আমরা ব্যাক করার পর দেখি আমাদের এখন রিজিয়নে কত দেয়। ঠিক আছে, তো দেখি আমাদের কত নাম্বারে শো করে, দেখা যাক গাইস। এখানে কিন্তু এখন গ্র্যান্ডমাস্টার কিন্তু শো করতেছে। চলো এখন হচ্ছে আমি সরাসরি এই গ্রুপ থেকে বের হয়ে স্লো করে আবার গ্রুপে আসবো, অ্যান্ড আমাকে কত নাম্বারে দেখায় সেটাই হচ্ছে দেখার পালা। তো ও ভাই সাব ভাই, টপ 1-এ দেখাইতেছে। সিরিয়াসলি গাইস, ফাইনালি কিন্তু রিজিয়ন টপ 1-এ চলে গেলাম সিজন 4।